গ্রেপ্তারের পর 5 দিনের রিমান্ডে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন। এদিকে সাবেক এমপি এবং ক্রিকেটের সুপারস্টার সাকিব আল হাসানও পড়েছেন হত্যা মামলার মুখে, যে মামলায় শেখ হাসিনা সহ ডজন খানেক সাবেক মন্ত্রী এমপিদের আসামি করা হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন ফজলে রাব্বি। এবার আদালতের কাঠগড়ায় বামপন্থী নেতা বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন। আওয়ামী লীগের টানা 16 বছরের শাসনামলে যিনি ছিলেন ক্ষমতাসীন জোটের অন্যতম অংশীদার। দুপুরে ঢাকার মহানগর হাকিমের আদালতে নেওয়া হয় রাশেদ খান মেননকে। তাকে উদ্দেশ্য করে দুয়োধ্বনি দেন অনেকেই। নিউ মার্কেটের ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় গতকাল রাজধানীর গুলশান থেকে গ্রেপ্তার করা হয় সাবেক মন্ত্রী মেননকে। আদালতে তুলে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ তাকে 10 দিনের রিমান্ড নেওয়ার আবেদন করে। শুনানি শেষে 5 দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। গণভবনে 14 দলের একটি মিটিং হয়েছিল। সেই মিটিংয়ে অন্যতম ভূমিকা পালন করেন এই রাশেদ খান মেনন এবং তার সঙ্গে ছিল আরেকজন সহায়তাকারী হাসানুল হক ইনু। এরা দুইজন পরবর্তীতে গণভবন থেকে বের হয়ে এসে প্রেস ব্রিফিং করেন। সেই প্রেস ব্রিফিংয়ে তারা এই ছাত্র জনতার এই আন্দোলন, সেই আন্দোলনকে তারা সহযোগিতা করে নাই, বরঞ্চ এর বিরুদ্ধে সরকারকে কঠোর হওয়ার জন্য তারা আহ্বান করে। হত্যা মামলার মুখোমুখি হচ্ছেন তারকা ক্রিকেটার ও সাবেক এমপি সাকিব আল হাসানও, যিনি এখন আছেন পাকিস্তানে, খেলছেন দ্বিপাক্ষিক টেস্ট সিরিজ। গার্মেন্টস কর্মী রুবেল হত্যা মামলায় তাকে আসামি করা হয়েছে। আসামিদের মধ্যে আরও আছেন শেখ হাসিনা, শেখ রেহেনা, ওবায়দুল কাদের সহ ডজন খানেক সাবেক মন্ত্রী এমপি। ফজলে রাব্বি, নাগরিক, ঢাকা।